আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলুন একটি ঘটনা শেয়ার করি। তো ছোটবেলা থেকেই আমি প্রচুর দুষ্ট ছিলাম। মানে অনেক দুষ্টামি করছি। আর এজন্য আম্মুর হাতে উত্তম মাধ্যমে ঠিক ওরকমই খাইছি। যাই হোক, তো একটা ললিপপ কিনতে পাওয়া যাইতো আমাদের সময়, ধরেন কত ২০১২, ১৩, ১৪ মেবি এরকম হবে। ওই সময় একটা ললিপপ কিনতে পাওয়া যেত। ললিপপটার ভিতরে মানে খাওয়ার পর ভিতরে জেলের মতন একটা জিনিস থাকতো আরকি। ওই জেলটা হাতে পায়ে লাগালে লাইট অফ করে দিলে অন্ধকারের মধ্যে ওইসব জায়গায় আলো জ্বলতো। মানে অন্ধকারে দেখা যাইত। তো আমরা মামাতো ভাই বোনরা মিলে একদিন অনেকগুলা ওরকম ললিপপ কিনছি। তো আমরা নানু বাড়ি গেছিলাম। আমার নানু বাড়ির সামনে বিরাট বড় একটা আমরুলের গাছ আছে। তো ওই সময় আরকি আমরুল গাছের ফুল আসার সময়। তো আমার নানু বাড়ি নিয়ে একটু হালকা ভয়ের ঘটনা আছে। অনেকেই নাকি ভয় পাইছে, এরকম আরও অনেক ঘটনা আছে। তো আমরা কি করলাম, সব মামাতো ভাই বোনরা মিলে ওই ললিপপটা খাওয়ার পরে যে সাদা অংশটুকু ছিল ভিতরে জেলের মতন কাঠের মধ্যে, ওইটা আমরা চোখে আর মুখে লাগাইছি, মানে চোখে মুখে লাগাইছি। তো তখন ছিল আর কি ইশারা জানের সময়। আমরা ওই আমরুল গাছের পিছনে গিয়ে ৪-৫ জন মিলে দাঁড়াইছি। আর দেখি আমার বড় খালা আর কি ঘাটে গেছে উজু করার জন্য। আমরা কি করলাম, নিচে আর কি অনেকগুলো পাথরের টুকরা ছিল, দিছি পাক্কান পুকুরের মধ্যে। আম্মা তো তাকাইছে আমগোর দিক। তখন তো অন্ধকার ছিল, ওই লাইটের মানে চোখে যে জেলটা মাখছি ওই আলোটা আর কি শুধু দেখা যাইতেছিল। আম্মা তো দিছে মারি চিক ভাই, প্রচুর ভয় পাইছিল। আম্মা এমনিতেই একটু ভারী মানুষ, আরও যেই দেখছে যে ওরকম কিছু, আর আমরুল গাছের ওইখানে আরও আসানের সময় আম্মায় প্রচুর ভয় পাইছে। ঘাট থেকে দৌড় দেওয়ার সময় পিছলা খাইয়া পড়ে যাইয়া পায়ে ব্যথা পর্যন্ত পাইছে। আমরা আর ১ মিনিট ওইখানে দাঁড়াই নাই, সব ভাই বোনরা মিলে চলে গেছি। তো আম্মা অনেক ব্যথাও পাইছিল আর কি। পরে তো সবাই শুনছে যে আমরা এরকম কাজটা করছি। মানে আল্লাহ বাঁচাইছে, ২-৩ দিন পর শুনছে। যদি সঙ্গে সঙ্গে শুনতো যে আমরা এরকম কাজ করছি, নিশ্চিত বেতের বাড়ি পিঠে পড়তো। যাই হোক, পরে তো আম্মা ইচ্ছে মতন বকা দিছে, এইরকম ফাইজলামি করোস, আমি আর একটু পড়ে যেতাম, আমার হাত পাও ভাঙতে। এমনি তো আম্মা একটু ভারী মানুষ তো। তো এখন আর কি ওই ললিপপের সঙ্গে ওগুলো পাওয়া যায় কিনা আমি জানি না, মনে হয় না এখন আর যায়। অনেক আগে ছিল, এখন তো বর্তমানে ললিপপের সঙ্গে বাসি থাকে। কিন্তু ওই সময় ছিল এরকম আর কি। ওই রবারের ব্যান্ডগুলো না স্পোর্টসে কিনতে পাওয়া যেত। হাতে দিলে পর লাইট অফ করলে আলো জ্বলতো, অনেক সুন্দর। তো যাই হোক, ছোট একটা ঘটনা শেয়ার করলাম। তোমাদের এরকম কোনো মজার ঘটনা থাকলে আমাকে জানাতে পারো বা কমেন্ট করতে পারো। আমি আমার এই চ্যানেলে কোনো একটা ভিডিওতে তোমাদের ঘটনা বলে দেব। যাই হোক, এই যে বড়ই আচারের রেসিপিটা, এটা কিন্তু গত বছরের রেসিপি ছিল। তো অনেক মজা হয়েছিল। আমার বড়ি আচার এরকম খেতে খুব ভালো লাগে। তো আমি ভিডিওটা সেভ করে রাখছিলাম, গ্যালারিতে ছিল, ভাবলাম শেয়ার করে দিই আর একটা ঘটনা শেয়ার করি। তো